হ্যালো সবাইকে, ওয়ার্ডপ্রেস টিপস অ্যান্ড ট্রিক্স এই সিরিজে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব কীভাবে একটি ফ্রন্ট এন্ড অ্যাপয়েন্টমেন্ট বুকিং লিস্ট তৈরি করতে হয়। মূল বিষয়টা কি আসলে এটা বোঝার আগে আমাদের প্রথমে বুঝতে হবে যে আমাদের এই বর্তমান যে ওয়েবসাইটটা আছে এটা আসলে কোন অবস্থাতে আছে। তো মূলত আমরা এখানে একটা কাস্টম অ্যাপয়েন্টমেন্ট বুকিং ওয়েবসাইট বানিয়েছি এলিমেন্টর এবং ক্রোকোব্লকের জেট অ্যাপয়েন্টমেন্ট প্লাগইন দিয়ে, যেখানে আমরা এখানে আমাদের হোম পেজটাকে দেখতে পাচ্ছি। অ্যান্ড এখানে নিচে আসলে আমরা আমাদের যে ডক্টরের যে লিস্টিংটা আছে এগুলোকে আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা যদি একটা ডক্টরের লিস্টিংয়ের ভিতরে যাই, তারপর আমরা যদি একটা সার্ভিস সিলেক্ট করি, দেন একটা ডেট সিলেক্ট করি, দেন আমি যদি একটা স্লট নেই যে আমি 4টা, 4:30 থেকে 5টা পর্যন্ত মধ্যে এই অ্যাপয়েন্টমেন্টটা নিতে চাচ্ছি, দেন আমি আমার নাম যদি ইনপুট দিই আমি দেন আমার ইমেইল info@gmail.com দিলাম জাস্ট, অ্যান্ড আমার ফোন নাম্বার। ওকে, এরপরে আমি যদি এখান থেকে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করি তাহলে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট এখানে অলরেডি তৈরি হয়ে গেছে। এরপরে আমি যদি এখান থেকে এখন আমার যেই ক্লায়েন্ট আছে অথবা যে এন্ড ইউজার আছে সে আসলে এখানে কী করতে পারছে, আমি যখন এখান থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতেছি তখন তার কাছে একটা মেল চলে যাচ্ছে। আচ্ছা, এছাড়াও সে যদি এই ব্যাকএন্ডে আসে, দেন এখান থেকে অ্যাপয়েন্টমেন্টসের ভিতরে আসে, তাহলে এইখানে অ্যাপয়েন্টমেন্টের যে লিস্ট আছে এই লিস্টটাকেও সে দেখতে পাবে যে এইমাত্র আমরা এইখানে একটা অ্যাপয়েন্টমেন্ট তৈরি করছি। আচ্ছা, এখন এটা দেখার জন্য কিন্তু আমার ব্যাকএন্ডে আসতে হইতেছে, আমার ওয়েবসাইটের ভিতরে লগ ইন করতে হইতেছে। অনেক সময় এটা দেখা যায় যে আমাদেরকে ক্লায়েন্ট চায় না ব্যাকএন্ডে লগ ইন করতে, অথবা আমরা চাই না যে ক্লায়েন্ট ব্যাকএন্ডে লগ ইন করুক, অথবা সে একজন নন টেকি মানুষ, ভিতরে ঢুকে কোনো কিছু উল্টাপাল্টা করে দিতে পারে। এই জন্য আমরা কী করতে পারি, এখানে তার জন্য এই যে লিস্টিংটা আছে এটা ফ্রন্ট এন্ডে নিয়ে আসতে পারি। হ্যাঁ, এরকম ফ্রন্ট এন্ড নিয়ে আসতে পারি, যেখানে আমি পেশেন্টের নাম, যেই সার্ভিসটা নিচ্ছে তার নাম, তার মোবাইল নাম্বার, এরপর যে প্রোভাইডার আছে, এরপর ডেট এবং স্লট, এগুলাকে দিয়ে আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট টেবিল অথবা লিস্ট এখানে তৈরি করতে পারি, যেটা ফ্রন্ট এন্ডে দেখা যাবে। তো এই ধরনের জিনিসপত্র কীভাবে তৈরি করে চলেন আজকে দেখি। তো এটার জন্য অবশ্যই আপনাকে মেকশিওর করতে হবে যে এইখানে এনাফ পরিমাণ যাতে আপনার কাছে অ্যাপয়েন্টমেন্ট থাকে, হ্যাঁ, যেটা নিয়ে আমরা কাজ করতে পারবো। আচ্ছা, এরপরে আমাদের কি করতে হবে, প্রথমে যাইতে হবে এটাকে মূলত এই ধরনের টেবিল অথবা লিস্ট বানাইতে হলে দুইভাবে বেসিক্যালি বানানো যায়। একটা কুইরি বিল্ডারের মাধ্যমে, আর একটা আপনার লিস্টিংয়ের মাধ্যমে। সো আমরা আজকে দেখব লিস্টিংয়ের মাধ্যমে কীভাবে বানাই। সো এটার জন্য আমরা কী করবো, এখান থেকে জেট ইঞ্জিন, দেন এখান থেকে যাব লিস্টিংয়ে যাওয়ার পর আমরা এখান থেকে অ্যাড নিউ, দেন এখান থেকে লিস্টিং সোর্স আমরা নিব ইউজার অ্যাপয়েন্টমেন্টস। আচ্ছা, ওকে, এরপরে আমরা এখান থেকে দিলাম আপকামিং অ্যাপয়েন্টমেন্টস, অ্যান্ড লিস্টিং ভিউ এলিমেন্টর। এটা স্পেলিং মিস্টেক আছে, বাট নো প্রবলেম। আচ্ছা, এখান থেকে দিব আমার ক্রিয়েট লিস্টিং আইটেমস। ওকে, ওকে, এখন এরপরে আমরা যদি এখান থেকে একটা কন্টেইনার নিব, সিম্পলি একটা কন্টেইনার নিলাম, যেখানে আমরা এটার কালারটা করে দিই। আমরা প্রথমে এটাকে আমাদের যে ব্লু কালারটা আছে এইটাকে আমরা দিলাম এখানে। এরপরে আমাদের যে প্রথম কন্টেন্ট আছে আমরা এখানে এটাকে দিব। প্রথমে আমরা কি আছে, আমরা কি দিতে চাই, প্রথমে যে ইউজার এটাকে অ্যাপয়েন্টমেন্টটা বুক করতেছে তার নাম। সো এটার জন্য আমরা এখান থেকে যাব ডাইনামিক ফিল্ড, এই ডাইনামিক ফিল্ডটাকে এখানে নিব। নেওয়ার পরে এখান থেকে সোর্স পোস্ট টার্ম ইউজার যেটা আছে পারফেক্টলি ঠিক আছে। এখান থেকে অবজেক্ট ফিল্ড, এখান থেকে আমরা নিচের দিকে নামলে এখান থেকে আমরা অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে আমরা ইউজার নেম নিতে পারি। এখান থেকে ইউজার নেম, এখান থেকে দেখা যাচ্ছে না, আমরা একটু কালার দিই, দেন এখান থেকে আমরা কালার দিলাম হোয়াইট। এখান থেকে আমরা ইউজার নেম নিতে পারি, অথবা আমার যে ফর্মে আমি ইউজারের থেকে ইনপুট নেওয়ার জন্য যে আইডি বা নেমটা ছিল, আমরা যদি এখান থেকে জেট ইঞ্জিন, এখান থেকে ফর্মসের ভিতরে আসি, দেন এখান থেকে যদি ফর্মসে আসি, তো আমরা এখান থেকে নেম ইনপুট যেটা নিয়েছি এটাকে মূলত নিয়েছি যে এখান থেকে নেম দিয়ে নিয়েছি আমরা। হ্যাঁ, সো এখান থেকে আমরা যদি আমাদের আরেকটা ফিল্ড দেখতে পাবো যেটার নাম নেম। এখান থেকে নেম, দুইটা অবজেক্ট ফিল্ড চুজ করলে আমরা আমাদের ইউজারের নেম দেখতে পাবো, নো প্রবলেম। আচ্ছা, এখান থেকে আমরা ইউজার নেম নিয়েও কাজ করতে পারি, অথবা শুধু নেম নিয়ে কাজ করতে পারি, যেহেতু আমাদের যে এটা নেমটা নেম। আচ্ছা,
এরপরে আমাদের এইখান থেকে হচ্ছে ফিল্টার আউটপুট আমাদের লাগবে না, কাস্টমাইজ ফিল্ড আউটপুট এটা আমাদের দরকার আছে এখান থেকে। এটার জন্য আমরা হচ্ছে এখান থেকে দিব হচ্ছে প্রথমে নেম, তারপর হচ্ছে এটা ক্লোন, দেন হচ্ছে আমার যে ম্যাক্রোসটা আছে এইটা। ওকে, এখান থেকে আমি এটাকে চাইলে একটু বড় বোল্ড করে দিতে পারি বি ট্যাগের মাধ্যমে। সো এতটুকু অংশ আমি হচ্ছে /b বোল্ড করে দিলাম। আচ্ছা, এরপরে স্টাইল, দেন হচ্ছে এখান থেকে টাইপোগ্রাফি এখান থেকে আমি অ্যাবল ইউজ করতেছি। সো অ্যাবল আমি 20 বা 25-এর মতো ইউজ করতে পারি, 20 থাকুক, নো প্রবলেম। এখান থেকে আমি 20 ইউজ করলাম অ্যান্ড ওকে ফাইন। আচ্ছা, এরপরে আমার কাছে হচ্ছে ফোন। সো এখান থেকে ডেফিনেটলি আমি এখান থেকে এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর এখান থেকে আমার অবজেক্ট ফিল্ড, এখান থেকে আমরা চুজ করবো হচ্ছে ফোন, যেহেতু হচ্ছে ফোন আছে এখান থেকে ফোন। সো এটা কোথায় আছে আমাদের ফর্ম ফিল্ড, অ্যাপ্লাই চেঞ্জেস, এন্ড এখান থেকে যে আমরা যে ফোন যেটা নিছি, যেটা নেম বা আইডি হচ্ছে ফোন, নেম বা আইডি হচ্ছে ফোন। সো আমি এখান থেকে এটাকে ফোন সিলেক্ট করছি। আচ্ছা ওকে, তাহলে এই যে আমার ফোনটা দেখা যাচ্ছে। এরপরে আমার কী আছে, এরপর আছে হচ্ছে আমার প্রোভাইডার, ডেট অ্যান্ড স্লট। সো আমি এটাকে যদি হচ্ছে ডুপ্লিকেট করি, সিম্পলি ডুপ্লিকেট। এরপর হচ্ছে আমার অবজেক্ট ফিল্ড, এখান থেকে আমরা নিব হচ্ছে আমাদের প্রোভাইডার। সো প্রোভাইডার নেওয়ার আগে আমরা এখান থেকে একটু এটা একটু চেঞ্জ করে দিয়ে আসি। আমরা এখান থেকে লিখবো হচ্ছে ফোন। ওকে আচ্ছা, এখন আমরা যখন এখানে আমরা যখন এই যে অবজেক্ট ফিল্ড প্রোভাইডার সিলেক্ট করছি, তখন এখানে একটা জাস্ট ডিজিট আসছে, যেটা হিউম্যান রিডেবল না। আমরা হিউম্যান রিডেবল করার জন্য এখান থেকে হচ্ছে ফিল্ড আউটপুট এটাকে অন করব। দেন হচ্ছে কল ব্যাক, আমরা কল ব্যাক করবো হচ্ছে গেট পোস্ট অথবা পেজ টাইটেল, তাহলে হচ্ছে আমরা এই নামটাকে দেখতে পাবো। সো আমরা এখান থেকে দেব হচ্ছে ডক্টর নেম, যেহেতু এটা আমরা জানি ডক্টর। সো ডক্টর হচ্ছে ওয়াকিল আহমেদ। আচ্ছা, এরপরে হচ্ছে আমার হচ্ছে ডেট অ্যান্ড হচ্ছে টাইম। সিম্পলি আমি এটাকে ডুপ্লিকেট করলাম। এরপরে হচ্ছে অবজেক্ট ফিল্ড, এখান থেকে হচ্ছে আমরা দিব হচ্ছে ডেট। আচ্ছা, এরপরে এখান থেকে কল ব্যাক, আমরা এখান থেকে হচ্ছে কল ব্যাক দিব হচ্ছে এখান থেকে আমাদের হচ্ছে ফরম্যাট ডেট। ওকে, ফরম্যাট ডেট। আচ্ছা, ফরম্যাট ডেট দেওয়ার পর আসার পরে ডিফল্ট অবস্থায় যেটা আছে FJY পারফেক্টলি ঠিক আছে। এখান থেকে আপনি যদি এই ডকুমেন্টেশনে এখানে ক্লিক করেন, তাহলে এখানে আসবেন যে এখানে বিভিন্ন ধরনের নিয়মকানুন দেওয়া আছে আপনি এই ডেট ফরম্যাট রিলেটেড। আচ্ছা ওকে, এরপরে আমাদের এখান থেকে আমরা ফিল্ড কাস্টমাইজ এখান থেকে কী করব, আমরা এখান থেকে এটাকে দিতে চাই হচ্ছে এটা ছিল হচ্ছে ডেট। আচ্ছা, এরপর সিম্পলি আমরা এটাকে আবার একটু ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর আমরা এখান থেকে হচ্ছে আমাদের ডেট আছে, ডেট থেকে আমরা এটাকে চেঞ্জ করে দেবো হচ্ছে স্লট দেওয়ার পর এখান থেকে হচ্ছে ফরম্যাট ডেট আসলে ফাইন আছে, বাট এখান থেকে আমাদের এটা চেঞ্জ করতে হবে। সো এখান থেকে আমরা এটাকে দিব হচ্ছে আমাদের নাম্বারটা গেল কোথায়, টাইম ডেট। আমরা এখান থেকে একটু উপরের দিকে আসি। সো আমরা এখান থেকে আমাদের টাইম, ওকে। সো এখান থেকে আমরা প্রথমে দিতে চাই কি, আমাদের ডেমোটা এখান থেকে হচ্ছে প্রথমে হচ্ছে আমরা দিতে চাই হচ্ছে আওয়ার 12 আওয়ার উইথ লিডিং জিরোস। সো আমরা এখান থেকে দিব প্রথমে হচ্ছে এইচটা। সো আমরা যদি এখান থেকে এটাকে বাদ দিয়ে দিই পুরোটা, প্রথমে হচ্ছে এইচ, এরপরে হচ্ছে আমার এইচের পরে আছে কি আমার হচ্ছে টাইম। সো এটা সিম্পলি আমি এখান থেকে দিব হচ্ছে এইচ, এরপর হচ্ছে মিনিট। সো এখান থেকে আই, সো সিম্পলি আমি দিব হচ্ছে HI। ক্লোন আই অ্যান্ড ফাইনালি হচ্ছে এখান থেকে আমি দিব হচ্ছে এই যে এ, সেখান থেকে দিব হচ্ছে আমি এ। সো এখন আমার ডেটটা দেখা যাচ্ছে, তো ডেটের জায়গায় আমি দিব হচ্ছে টাইম, টাইম, ব্যাস ওকে। তো আমার এখান থেকে নেম আসলো, ফোন আসলো, ডক্টর আসলো, ডেট আসলো, টাইম আসলো। এখন আমি যদি প্রথমেই পুরো কন্টেইনারটাকে ধরি, দেন লেআউট, দেন এখান থেকে হচ্ছে আমি যদি এই ডিরেকশনটাকে হচ্ছে হরিজন্টাল লোতে করে দিই, ব্যাস হয়ে গেল। এখান থেকে আমরা এটাকে দিব হচ্ছে স্পেস বিটুইন, বাস একটু পরিমাণ প্যাডিং দিই উপর থেকে, হচ্ছে টপ থেকে 20, বটম থেকে 20, একটু পরিমাণ মার্জিন দিব, কারণ হচ্ছে টপ থেকে 10, টপ থেকে 10 দিলাম। চাইলে বক্স শেডও দিতে পারি,
বর্ডার, বক্স শ্যাডো, এটাকে একদম কম করে দিব 1.5। ওকে, ডান। আমাদের কাজ অলমোস্ট ডান। এখন যদি আমি এটাকে আপডেট দিই, আমার লিস্টিংটা তৈরি করা শেষ। সিম্পলি এখন আমরা কী করবো, এক্সিটে যাব, দেন এখান থেকে পেজেস, অল পেজেস, এখান থেকে আমরা যদি এখান থেকে অ্যাড নিউ, আমরা যদি এখান থেকে নাম দিই আপকামিং অ্যাপয়েন্টমেন্ট, সিম্পলি এখান থেকে হচ্ছে পাবলিশ, এখান থেকে এডিট উইথ এলিমেন্টর। আমরা এখন কি করব, এটাকে জাস্ট হাইড করে দিই, আমাদের হাইড টাইটেল, এখান থেকে সিম্পলি আমরা একটা কন্টেইনার নিব, যেটা হচ্ছে টপে দিব হচ্ছে আমরা 60 মার্জিন, বটমে দিব 60 মার্জিন। এরপর যে আমাদের লিস্টিংটা আছে, লিস্টিংটা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো। সো লিস্টিং, এখান থেকে আমাদের হচ্ছে লিস্টিং গ্রিড, সো এটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। আমরা কোন লিস্টিংটাকে করতে চাই, আপকামিং অ্যাপয়েন্টমেন্টস। সো এটা চলে আসছে, আমরা হচ্ছে একটা চাই পার রোতে। ভেরি গুড। আমরা একটু এখান থেকে আমাদের লিস্টিংটাতে একটু প্যাডিং দিয়ে দিব, সমস্যা নেই। সো এটা অলরেডি ডান। এখান থেকে আমরা একটা টাইটেল দিলাম, অ্যান্ড এখান থেকে আমরা দিতে পারি হচ্ছে আপকামিং অ্যাপয়েন্টমেন্টস। ওকে, সো এখান থেকে হচ্ছে স্টাইল, দেন এটাকে আমি কালার করে দিই একটু ঝটপট। সো এখান থেকে অ্যাবল অ্যান্ড 50। ওকে, এটাকে আপডেট। যদি এটাকে এখন ভিউ দেই, সিম্পলি একটু কাজ করি আর একটু, এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট, সো এটাকে আমরা যেখান থেকে প্যাডিং দিছি, সো এখান থেকে আমরা হচ্ছে চারপাশ থেকে দিলাম 20-20-20। সো আপডেট। এখন যদি এটাকে প্রিভিউ দিই, এই পেজটাকে, পারফেক্টলি সব কিছু ঠিক আছে আমার এখান থেকে। সো এখন হচ্ছে বর্তমানে সব 23 তারিখে, নভেম্বরের 23 তারিখে অ্যাপয়েন্টমেন্টগুলো এখানে বেসিক্যালি দেখা যাচ্ছে। সো আমরা যদি চাই, এখান থেকে চাইলে আমরা কি অ্যাপয়েন্টমেন্টগুলোকে ফিল্টার করে দিতে পারি। হ্যাঁ, যেমন ধরুন আমার কাছে এখন থেকে এসে আসি, এরপরে হচ্ছে আমার অ্যাপয়েন্টমেন্টস, অল অ্যাপয়েন্টমেন্টস, এখান থেকে হচ্ছে আমার 1 তারিখে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, এরপর হচ্ছে বাকি কিছু অ্যাপয়েন্টমেন্ট আছে এইখানে। সো আমি এখান থেকে কী করবো, পেজেস, অল পেজেস, এখান থেকে হচ্ছে আমাদের আপকামিং অ্যাপয়েন্টমেন্ট, এখান থেকে যদি এডিটে আসি, সো এখান থেকে আমি এটাকে ধরবো, ধরার পরে আমি এখান থেকে সিম্পলি নিচের দিকে যাবো, এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট কুইরি, এখান থেকে হচ্ছে ডেট, আমি এখান থেকে দিব হচ্ছে ফিউচার অ্যাপয়েন্টমেন্ট। তাহলে আপকামিং যে অ্যাপয়েন্টমেন্টগুলো আছে এগুলো এখানে দেখা যাবে। এখন যদি আমি এটাকে আপডেট দিই, তাহলে দেখেন এই দেখা যাচ্ছে। ওকে, তাহলে চলেন আমরা হচ্ছে একটা এটাকে একটু প্রিভিউ দিই। সো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডের ওই পেজটা, যেখানে আমরা ওইটাকে দেখবো। সো এখান থেকে ধরুন হচ্ছে আমি এখান থেকে আবার হোমে যাই। সো আমার নতুন একটা ডক্টরের ডিফারেন্ট একটা অ্যাপয়েন্টমেন্ট নেই, এখান থেকে নিলাম এটাকে। সো আমরা একটা সার্ভিস নিলাম, দেন এখান থেকে হচ্ছে এটাকে আমি 3 তারিখে নিলাম, এখান থেকে 4টায় নিব। আমি এখান থেকে নাম দিব হচ্ছে ফারিহা, এখান থেকে হচ্ছে আমি ইমেল দিব হচ্ছে, দেন হচ্ছে আমি একটা নাম্বার দিব, এটা র্যান্ডম একটা নাম্বার দিলাম আমি এখানে, অ্যান্ড দেন হচ্ছে বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট। ব্যাস, ওকে। সো আমার এটা হয়ে গেছে। এখন আমি যদি এটাকে, এই পেজটাকে রিফ্রেশ দিই, তো দেখেন নতুন আরেকটা অলরেডি তৈরি হয়ে গেছে, ফারিয়া আহমেদ, এটা অলরেডি তৈরি হয়ে গেছে। তো এই ছিল আজকের বিষয়। সামনে আমরা এই ক্রোকোব্লকের আরও ইন্টারেস্টিং বিষয় জানবো, কুইরি বিল্ডার নিয়ে, কুইরি বিল্ডার দিয়ে আসলে এগুলো কীভাবে করা যায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।